রাজনীতির মাঠে মেধা দিয়ে কাজ করে যাচ্ছেন। কুষ্টিয়া ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত জনগণের চেয়ারম্যান জনাব শেখ ইবাদুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন কালীগঞ্জ উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর সাইফুল ইসলাম। উত্তর ইউনিয়নের বারবার নির্বাচন করেছেন ধানের শীষ প্রতীক নিয়ে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই। আমার আজ রাজনীতির শুরু থেকে আমাদের সাথে ছিল রবীন্দ্র বাহার। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন কালীগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং 8টি ইউনিয়ন থেকে আগত বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিববৃন্দ, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব, ক্যামেরার সামনে এসে নাচেন, কাজী আবু সাইদ সাহেব উপস্থিত হয়েছেন। কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরীফুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় বন্ধুগণ, আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিলেন কৃষ্ণনগর ইউনিয়নের এই স্কুল মাঠে বিএনপির সম্মেলনের মাধ্যমে একটি সুন্দর, একটি গঠনমূলক, একটি পরিচ্ছন্ন কমিটি উপহার দেওয়ার জন্য এবং নেওয়ার জন্য। প্রথমেই এসে দেখেছি এখানে অল্প কিছু সংখ্যক লোক ছিল। আমাদের কালীগঞ্জ থেকে যে ভোট দিনে আমরা এসেছি 100-র অধিক লোক আমাদের সঙ্গে এসেছে। এখান থেকে যদি আমরা লোক বিচক্ষণ করি, যদি আমাদের সবার সঙ্গে আমরা সাইড করি নেই, এখানে লোক থাকবে 20 থেকে 25 জন। দুঃখ লাগে এটি ইউনিয়নের সম্মেলন নাকি অনেক সম্মেলন হচ্ছে আজকে। এখন আমি বলতে চাই 1 থেকে 9টি ওয়ার্ডের 459 জন আর ইউনিয়ন কমিটির 31 জন, এই প্রায় 80-85 লোক এখানে কি উপস্থিত আছেন আপনারা? যেহেতু নেই সেহেতু এইখানে কমিটি করার ক্ষেত্রে সমস্যা আছে। কারণ যারা ভোট দেবে তাদের হাত তুলে সমর্থন করবে, তাদের ভোটে তাদের হাত সমর্থনের মাধ্যমে, তাদের সক্রিয় উপস্থিতির মাধ্যমে আমরা কমিটি ঘোষণা দেবো, কমিটি নেতা নির্বাচন করবো। সেই লোক এখানে নাই। এখানে যারা এসেছেন বেশিরভাগ মানুষ এই কমিটির বাইরে, আর অল্প কিছু সংখ্যক লোক এই কমিটি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এখানে রবুল্লাহ বাহার প্রায় 20-30 জন ছেলে নিয়ে এসছে, ওনার সবার সঙ্গে আর ইউনিয়নের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের ছেলেমেয়েরা আছে। আর আমরা যে আসছি এখানে মুসলিম লোক এই ইউনিয়ন থেকে এখানে উপস্থিত হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক, এটি অত্যন্ত ঠিক দুঃখজনক। যাই হোক, আমার সাফ পরিষ্কার কথাটি এমন নয়। এই বার্তাটি আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান সাহেব উনি বলেছেন, যে সমস্ত ব্যক্তি আওয়ামী লীগের কমিটিতে নাম আছে, যে সমস্ত ব্যক্তি বঙ্গবন্ধুর মোড়ালে ফুলের মালা দিয়েছেন, যে সমস্ত ব্যক্তি আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেছেন, যে সমস্ত ব্যক্তি আওয়ামী লীগের নেতাদের সাথে মিশে বিভিন্ন প্রোগ্রাম গেছেন এবং শুরু গেছেন, এই 4 শ্রেণীর ব্যক্তি কোনো ক্রমে বিএনপি কমিটিতে ঠাঁই পাবে না। যদি কোন লোক কারো মাধ্যমে, আপনার এবং আমার কারো মাধ্যমে এই কমিটিতে ঠাঁই পেয়ে থাকে, আমি ছোট্ট বাংলার মাহমুদকে বলে যাচ্ছি, কালকে দিনের ভিতরে ওই নাম কেটে
নতুন নাম ঢুকাইয়ে আমরা কোন করবই বরদাস্ত করবো না। বিএনপির ত্যাগী পরীক্ষিত হামলা মামলা শিকার প্রত্যেকটি নেতাকর্মীকে খুঁজে বের করতে হবে, তাদের কাছে গৌরী সাজাতে হবে। দালাল বাটপার এই জায়গায় আমার সামনে বসে আছে, আমি ভেবেছি আমি নাম বলি আমি ছোট করবো না। এই জায়গায় এই 17 বছর এই আমাদের সভাপতি বন্ধু তারা দ্বারস্থ হয়ে ঠাই পেয়েছে। আমি বিক্ষোভ জানাই, আমি প্রতিবাদ জানাই, নাম করে বলছি যদি নাম থাকে অনেক কমিটি শুরু করে ইউনিয়ন কমিটি ব্যর্থ প্রমাণ হবে। আপনারা কিসের বিনিময়, তার বিনিময় তার দিকে দাঁড়িয়ে তার সমাজনীতির মাধ্যমে এই দলের আওয়ামী নাম কমিটি ঢুকেছেন। লজ্জা করে এখান থেকে 2-3 মাস আগে একটি মিটিং এসেছিলাম, এই মাঠের হাফ লোক হয়েছিল সেই মিটিং এ, আজকে কমিটি হবে হিসেবে তো মাঠ হয়ে যাওয়ার কথা। লোক নেই কেন? নিশ্চয় লোক জনে মনে কষ্ট লেগেছে, ধাক্কা লেগেছে, তারা মনের কষ্টে মনের দুঃখে কারণ যারা আওয়ামী লীগের হয়ে আপনাকে আমাকে ক্ষতি করেছে তারা যদি আমাদের সাথে ঘরে আমাদের বৃষ্টি যদি তারা সুবিধা যদি ঘরে তারা যদি এখানে ঠাই পায় তাহলে অবশ্যই জায়গাটা সরে যাবে। রবুল জওয়ার বলেছে, আমার ছোট ভাই কাজী আবু সাইদ সোহেল বলেছে, কোন ক্রমে তাই করে বিচ্ছিন্ন সৃষ্টি করে এলাকায় আধিপত্য বিস্তার করে যে সমস্ত আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হয়ে বিএনপি চাল ছাড়া কাজ করেছে তাদের কোন ভাগ্যে কোন আমাদের খবর জানা যাবে না। আর একটু কথা হচ্ছে, আমার পরে আমার আহ্বায়ক সাহেব উনি কমিটি সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখবেন, দিক নির্দেশনার বক্তব্য রাখবেন। আমি কৃষ্ণগঞ্জ ইউনিয়ন বিএনপির সর্বস্তরের মানুষকে আমি ধন্যবাদ জানাই, আমি স্বাগতম জানাই। আজকে বিগত দিনে আল মাহমুদ ছট্টু, মোস্তফা মাহমুদ, আরাফাত রহমান, রবুল্লাহ গম, অসংখ্য নাম বলবো, এদের নেতৃত্বে এই কালীগঞ্জ থেকে এই কৃষ্ণগঞ্জ ইউনিয়ন থেকে কালীগঞ্জের সাতক্ষীরা খুলনার মাটিতে বাস লোক নিয়ে গেছিলেন, ভ্যান ধরে লোক নিয়ে গেছিলেন। সেই লোকগুলো কোথায়? সেই লোকগুলো কোথায়? আজকে ধরে শুনি, আজকে তো মাঠ হয়ে যাওয়ার কথা। সেদিন দুঃসময় যদি বাস ধরে সাতক্ষীরা যায়, খুলনা যায়, তাহলে আজকে শুনি মাঠ হয়ে যাওয়ার কথা। আমি গত আহ্বান আছে আপনাদের কাছে, দলের নেতা কর্মীদের মূল্যায়ন করেন, সাংগঠনিক কার্যক্রম করেন, দলের মধ্যে সততা ফিরিয়ে নিয়ে আসেন। ব্যক্তির উদ্যোগ দল, দলের উদ্যোগ দেশ, আপনি আমি আমাদের সাথে জমি দলের নেতা কর্মী, দলের থেকে নেতা কর্মীদেরকে পদদলিত করে ওই কুশক্তরী মহলকে কোনো কারণে দলে ঠাই দেবেন না। এই বলে আমি আর বক্তব্য শেষ করছি। দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।